হাই গাইস, আজ হঠাৎ করে প্ল্যান করে নিলাম দাদা বৌদিতে এসে খাবো। চলে আসলাম ঝটপট করে দাদা বৌদিতে। খুব ফেমাস দাদা বৌদি হোটেল, বিরিয়ানির জন্য ফেমাস ছিল, কিন্তু এখন নাকি এখানে ভেজ থালি, মাটন থালি, ফিশ থালি অ্যাভেলেবেল। সেই জন্য চলে আসলাম দৌড়ে দাদা বৌদিতে। দাদা বৌদির মেনু কার্ড নিয়ে বসে গেলাম, কিন্তু মেনু কার্ডে কোথাও ফিশ থালি, ভেজ থালি আর মাটন থালি ছিল না। বাকি অনেক রকম আইটেম ছিল। বিরিয়ানি তো এখানকার পপুলার, বিরিয়ানি ফেমাস, কিন্তু অন্য কিছু না দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম, তখন ওনারা বললেন যে সকাল 11টা থেকে 4টে পর্যন্ত ভেজ থালি, মাটন থালি আর ফিশ থালিটা পাওয়া। ভেতরটা খুব সুন্দর ডেকোরেট করেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা নিচতলাটায় বসেছি, এটা 3টে ফ্লোর আছে। নিচতলাটায় আমরা বসেছি, আমি আর আমার হাজব্যান্ড। অফিস থেকে ফিরে চলে এসেছি দাদা বৌদি। বিকেল 7:30টায় মাথায় ভূত চেপেছে, চলে আসলাম দাদা বৌদি। ড্রেসও চেঞ্জ করিনি, হাত মুখ ধুইনি, কিছু করিনি, দাদা বৌদিতে খেতে চলে এসেছি। ভেজ থালি, মাটন থালি আর ফিশ থালির কথা শুনে যে খেয়ে দেখবো কীরকম হয়েছে, তো চলে এসেছি। এবার অর্ডার দিয়ে দিয়েছি আমি 1 প্লেট মাটন আর রাইস। আর আমার বর তো বিরিয়ানি পাগল, বিরিয়ানি অর্ডার দিয়েছে। বিরিয়ানির মাটনটা ভেতরে ঢোকানো ছিল, তো আমি ওকে বললাম যে বিরিয়ানির মাটনটা বার করে দাও, খালি রাইসগুলো আমি ভিডিও করছি। ও ঝটপট করে বিরিয়ানির মাটনটা বার করে দিল। দেখুন, প্রত্যেকটা ডিশের সাথে একটা করে জলের বোতল ফ্রি, মিনারেল ওয়াটার ফ্রি। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। এই দেখুন, মাটনটা বার করে দিয়েছে। মাটনটা প্রায় 200 গ্রাম। দাদা বৌদি বিরিয়ানির মাটন 200 গ্রামই থাকে, প্রায় নয়, 200 গ্রামই ওজনেই থাকে। ও ফুল রেয়াজি পিস নিয়েছিল, কারণ ও রেয়াজিটা খেতে খুব পছন্দ করে। আর একদম গরম 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 এনে আমাদেরকে সার্ভ করেছে। জাস্ট আমি ভিডিও করলাম। এই আমার স্টিম রাইস চলে এসছে, আর এই মাটন কষা এত ভালো লেগেছিল খেতে। এটাও খুব ভালো লাগে, একটা প্লেটের উপর কলা পাতাটাকে ধুয়ে দেয়, অপরিষ্কার নয়, একদম পরিষ্কার ধুয়ে দেয়। খুব ভালো লাগে, খেয়ে ভীষণ ভালো লাগলো। তারপর দাদা বৌদিকে টাটা বাই বাই করে চলে আসলাম। আরেক দিন দুপুরে যাব এই প্ল্যান করে। দুপুরে গিয়ে অবশ্যই মাটন থালিটা খাবো, সেটাতে ডাল ভাজা অনেক রকম সবজিপাতি থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার আর অবশ্যই ফলো করে দেবেন পেজটাকে। থ্যাংক ইউ।